সকালে যানজট থাকলেও এখন একেবারেই ফাঁকা টাঙ্গাইল মহাসড়ক। ঈদ যাত্রায় নেই যানবাহন কিংবা যাত্রীর চাপও। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, এখন কেমন দেখছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি, বিস্তারিত জানাবেন। জি ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক এখন পুরোটাই ফাঁকা। আমি যদি আপনাকে দেখাই, এই মহাসড়কটিতে আমি রয়েছি এই সল্লা এলাকায়। এটি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের একটি পয়েন্ট এবং দেখতে পাচ্ছেন যে দুইটি লেনেই এই পরিবহন স্বাভাবিক গতিতে চলছে, তবে অধিকাংশ জায়গা জুড়ে ফাঁকা রয়েছে। আর আপনাকে যদি একটি তথ্য দিয়ে রাখি যে গত শনিবার রাত 12টা থেকে আজ রবিবার 4টা পর্যন্ত এই যমুনা সেতু দিয়ে 25,218টি পরিবহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে 1,86,44,200 টাকা। আপনারা জানেন যে এই যে পরিবহন পারাপার, তবে এই পরিবহনের থেকে পূর্ব পার থেকে পশ্চিম পারে পরিবহন গিয়েছে সবচেয়ে বেশি। এবং আপনি জানেন যে এখনও এই ঘরমুখ মানুষ তারা যাচ্ছে, পাশাপাশি এই যে গণপরিবহন সেটিও রয়েছে। এবং এই ফিরতি পথে যে পরিবহনগুলো যাচ্ছে এই উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী, সেই পরিবহনগুলো কিন্তু পুরোটাই ফাঁকা। এবং যারা যাত্রী রয়েছেন সকালে বলছিলেন যে অনেক যাত্রী তারা বাসের জন্য অপেক্ষা করেছিলেন, তারা বাস না পেয়ে তারা এই খোলা ট্রাকে পিকআপে গিয়েছেন। এবং পাশাপাশি ছোট ছোট যানবাহনও কিন্তু এই মহাসড়কটিতে ছিল। এবং আপনি জানেন যে গতকাল রাত 3টা থেকে এই মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছিল। সকাল 9টা পর্যন্ত সেই যানজট স্থির ছিল। এবং এরপরেই এই যমুনা সেতুর উপরে 4 লেন করে দেওয়ার কারণে এবং সিরাজগঞ্জ অংশে ঢাকাগামী যে পরিবহনগুলো রয়েছে সেগুলো আটকিয়ে দেওয়ার কারণে এই যানজট দ্রুত গতিতে শেষ হয়েছে। এবং এই যানজট শেষ হওয়ার পরে ঢাকাগামী যে বাসগুলো পশ্চিম পারে আটকে দেওয়া হয়েছিল, সেই বাসগুলো ছেড়ে দেওয়া হয়েছে। এবং এরপরেই পুরো মহাসড়কটি ফাঁকা এবং কোথাও কোথাও পরিবহনের চাপ দেখা গেলেও এখন পুরো মহাসড়কটাই স্বাভাবিক গতিতে চলাচল করছে। এবং এই কর্তৃপক্ষ বলছে যে সেতু দিয়ে যে কারণে যানজট হচ্ছিল সেটা হচ্ছে সেতুর উপরে কয়েকটি গাড়ি বিকল ছিল। এবং আপনি দেখতে পাচ্ছেন যে এই একটি গাড়ি একটি মহাসড়কে বিকল হয়ে রয়েছে। সেই বিকল হওয়া গাড়ি যারা চালক এবং হেল্পার আছে তারা চেষ্টা করছে সেই গাড়িটিকে মেরামতের জন্য। এরকম গাড়ি বিকলের কারণেই এই মহাসড়কে যানজট ঘটেছিল বলে জানিয়েছে পুলিশ। এবং এই মহাসড়কটিতে এখন পর্যন্ত স্বস্তি নিয়ে ফিরছে উত্তর পথের মানুষ। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ ন্যান্সি। অভিজিৎ, আপনাকে ধন্যবাদ।